আজকে যে রেসিপিটি আমি আপনাদের দেখাবো সেটি হলো একটি লোভনীয় রেসিপি। আপনাদের কাছে মনে হতে পারে এটি সাধারণ একটি রেসিপি, কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু। তো চলুন পুরো ভিডিও দেখা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। কে কে আপনি এই পাতাগুলির সাথে পরিচয় আছেন প্লিজ আমাকে জানিয়ে দিবেন। আপনারা কি জানেন এগুলির নাম কি? এগুলির নাম আমাদের এদিকে বলা হয় নোনতা পাতা, যা একটু চুকা চুকা থাকে, এমন পাতা থাকে। আপনার এদিকে এটা কী বলা হয় প্লিজ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা এখন অনেক বিলুপ্ত হয়ে গেছে, এখন তো পাওয়াও যায় না এগুলা। তো আমরা আমাদের খেতে এগুলা উঠছিল, তো আমরা এখান থেকে নিয়ে আসলাম, অনেক দিন পরে খাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখুন। তো প্রথমে এটিকে ভালো করে ফ্রেশ করে আমরা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এখন এর মধ্যে যা যা প্রয়োজন হবে তা আমি দিয়ে দিব। যে এখন নিয়েছি আমি আলু। এই রেসিপির ভিত্তিতে অনেক বেশি সিম্পল একটি জিনিস, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে অনেক বেশি সুস্বাদু। কে কে আপনারা খেয়েছেন প্লিজ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এদিকে আলুগুলো কুটে ভালো করে আমি একটা বড় একটা পাতিলে, আপনারা আবার ছোটো পাতিল নেবেন, তো এমন একটা পাতিলের মধ্যে আমরা বসিয়ে দিলাম জল দিয়ে, আলুগুলো দিয়ে, আর দিয়ে দিলাম পরিমতো হলুদ, পরিমতো লবণ, পরিমতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম শীতল। শীতলটা আপনার পরিচয় তো কি না, আপনারা কি শীতল খান এটা কিন্তু অবশ্যই জানাবেন। তো দিয়ে দিলাম রসুনটাও দিতে হবে। তো আলুগুলোকে ভালো করে বয়েল হওয়ার জন্য আমরা রেখে দিব। আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে আমরা এখন এর মধ্যে পাতাগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে প্রায় অনেকক্ষণের জন্য, যেমন 5 মিনিটের জন্য করলে হয়ে যাবে, কারণ এই পাতাগুলো বেশি সিদ্ধ করলে একদম চোকা হয়ে যায়, তাই বেশি করতে হবে না, একটু যেমন 5-10 মিনিটের মতো রান্না করলে হয়ে যায়। তো বলে দিচ্ছি, আপনারা আমাদের চ্যানেলে নতুন যারা আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর এইটা কিন্তু মুখরোচি একটা খাবার, আপনি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।